এরপর আমি আমাদের বিদ্যালয়ের সৌরভবাবুকে ডেকে নেব। আজকে দিনটার গুরুত্ব, মানে পশ্চিমবঙ্গে কেমনভাবে তার ইতিহাসটা রয়েছে, কিভাবে বাংলা ভাগ হলো এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির এটাতে ভূমিকা কী, এই সমস্ত নিয়ে আমি আমাদের সৌরভবাবুকে অনুরোধ করব তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। শুভ সকাল। এতক্ষণ পর্যন্ত আমরা মোটামুটি জেনেই গেছি যে আজকে আমরা এইখানে কেন একসাথে সমবেত হয়েছি। যাই হোক, উপস্থিত সকলকেই উপযুক্ত সম্মান জানিয়ে আমি ছোট বক্তব্য শুরু করছি। এই যে আজকে 20শে জুন পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস, এই দিনটিকে যথোচিত মর্যাদার সঙ্গে পালন করার জন্য পশ্চিমবঙ্গ সরকার যে আমাদেরকে অর্ডার দিয়েছে তার অনুসারেই আমরা এই দিনটি উদযাপন করতে চলেছি। ঠিক কথা, এখন এর কয়েক বছর পিছনের দিকে যদি তাকাই তাহলে এটা নিয়ে যে ছোট্ট টানাপোড়েন চলেছিল সেটারও একটা অবসান ঘটেছে, এটাও ঠিক। এই দিনটিকে আমরা আজ কেন উদযাপন করার জন্য সমবেত হয়েছি, এই জায়গাটাই আমি একটু আলোচনা করতে চাই। এই দিনটি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস। এই পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠার পশ্চাতে যে ব্যক্তিদের অসামান্য অবদান রয়েছে তার কথাও কিছু না একটু হলেও আমাদের তুলে ধরতেই হবে। তিনি হচ্ছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি মহাশয়। তার পক্ষে এই কাজটা কিন্তু এতটা সহজ ছিল না, কেননা আমরা জানি 1975 সালে দিল্লি কাছাকাছি আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠার মধ্য দিয়ে স্যার সৈয়দ আহমদ খান যে দ্বিজাতি তত্ত্বের বীজটা বপন করে দিয়েছিলেন, সেটাই 1940-এর লাহোর অধিবেশনের সময় আমরা দেখতে পাই যে সেটা মহিরুহ রূপে প্রকাশিত হয়েছে, যেটা বলতে পারি যে বড় বৃক্ষের রূপ নিয়েছে। এই অধিবেশনে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছিল না, মুসলিম লীগ নিজেদের পক্ষে সিদ্ধান্ত নিয়েছিল যে তারা পাকিস্তান নামক পৃথক রাষ্ট্রের যতক্ষণ না পাবে ততক্ষণ তারা শান্ত থাকবে না। এই অবস্থায় ব্রিটিশ সরকার বেশ কয়েকটা পদক্ষেপ নিয়েছিল ভারতীয়দের ঐক্যবদ্ধতার, ভারতকে ঐক্যবদ্ধ করে রাখার জন্য, কিন্তু সেই প্রচেষ্টাগুলো আমরা দেখেছি যে এই মুসলিম লীগের চাপে এবং তাদের ধ্বংসাত্মক ক্রিয়াকলাপ, যেটা আমরা কলকাতাতেও দেখেছি, যেটাকে আমরা ক্যালকাটা কিং বলেছি, এই সমস্ত কার্যাবলীর মধ্য দিয়ে ব্রিটিশ সরকারও কিন্তু ভিতর সন্তুষ্ট হয়ে গেছে। এতদিন শাসন সবেই করেছে ঠিক কথা, কিন্তু শেষটাতে তারা যখন ভারতীয়দের হাতে ক্ষমতা দিয়ে চলে যেতে চাইছে, সেই সময় এই মুসলিম লীগের দ্বারা প্ররোচিত হয়ে একটা বিশেষ সম্প্রদায় যখন ধ্বংসাত্মক কার্যকলাপে লিপ্ত হয়েছে, সেই সময় যে ব্যক্তিটি আমাদের ভারতবর্ষকে গোটার সঙ্গে পশ্চিমবাংলার বা আমাদের পূর্বতন বঙ্গের পশ্চিম ভাগের হিন্দু প্রধান এলাকাটিকে ওই মুসলিম লীগের আক্রমণের হাত থেকে বাঁচানোর জন্য উদ্যোগ নিয়েছিলেন, সেই শ্যামাপ্রসাদ মুখার্জি মহাশয় যে পদক্ষেপগুলো নিয়েছিলেন তার কঠোর সিদ্ধান্ত, বাস্তবোচিত সিদ্ধান্ত, তার ফলেই আজকে আমরা এই পশ্চিমবঙ্গ পেয়েছি। যদি বলতে হয় কীভাবে পেয়েছি সেটাও একটু ছোটদের কাছে বলতে চাই। এটা হয়েছিল যে ব্রিটিশ সরকার যখন সিদ্ধান্ত নিয়ে নিল যে মুসলিম লীগের চাপে ভারতকে ভাগ করতেই হবে, ভারত এবং পাকিস্তান দুটো পৃথক দেশ তৈরি হবেই, এটা মোটামুটি সিদ্ধান্ত হয়েই গেল। এই অবস্থায় লর্ড মাউন্টব্যাটেনকে দায়িত্ব দিয়ে পাঠালো ব্রিটিশ সরকার। যদিও মাউন্টব্যাটেন তৎকালীন আমাদের গভর্নর জেনারেল ছিলেন, বিশেষ দায়িত্ব দেওয়া হলো যে ভারতবর্ষকে কীভাবে ভাগ করা হবে সেটা আপনি ঠিক করুন। মাউন্টব্যাটেন তার পরিকল্পনা ঘোষণা করে দিয়ে খুব ভালো কথা, কারণ আগে থেকেই তো বলা ছিল মুসলিম প্রধান এলাকাগুলো নিয়ে পাকিস্তান তৈরি হবে, যেটা অনেকেই আমরা জানি। পাকিস্তান নামটার মধ্যেই কিন্তু শব্দ আছে বলা, পি দিয়ে পাঞ্জাব, এ দিয়ে আফগান প্রদেশ, কে দিয়ে কাশ্মীর এবং এস দিয়ে সিন্ধু প্রদেশ, আর টান বা টান যেটাকে আমরা বলি সেটা বেলুচিস্তানকে ইঙ্গিত করছে। এইগুলো নিয়ে বলা ছিল, কিন্তু বাংলাকে এখানে কিন্তু কোথাও বলা ছিল না, বাংলাকে বলা ছিল না। কিন্তু বাংলার তৎকালীন মুখ্যমন্ত্রী হোসেন শহীদ সুহরাওয়ার্দী নিজস্ব উদ্যোগ নিয়ে এই বাংলাকেও প্রথমে চেয়েছিল যে বাংলাকে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে তুলে ধরবো সবার কাছে। পরে ধীরে ধীরে
সেই বাংলাদেশকে, স্বাধীন বাংলাদেশ কিন্তু, সেই বাংলাদেশ যে পরবর্তীকালে পাকিস্তানের সঙ্গে যোগ দেবে এটাও কিন্তু তাদের পূর্ব পরিকল্পনার মধ্যেই ছিল। এই পরিকল্পনার বিরুদ্ধে যিনি রুখে দাঁড়িয়েছিলেন তিনি হচ্ছেন শ্যামাপ্রসাদ মুখার্জী মহাশয়। তিনি কী করলেন, কার্জনের লর্ড মাউন্টব্যাটেনের পরিকল্পনা অনুসারে বঙ্গীয় আইন পরিষদের তৎকালীন গোটা বাংলায় একসঙ্গে আছে, সেই বঙ্গীয় আইন পরিষদের দুটো অধিবেশন থাকার কথা ঘোষণা করেছিলেন, যে একটা হবে মুসলিম লীগ এবং হিন্দু নেতৃবৃন্দ যারা আছে সবার যৌথ অধিবেশন। এই অধিবেশনটা প্রথমে হলো। এই অধিবেশনে কী দেখা গেল, যে বেশিরভাগেই যেহেতু পূর্ববঙ্গীয় প্রতিনিধি ছিল আমাদের বাংলার আইনসভায়, তারা কিন্তু ভোটাভুটিতে জিতে গেল এবং তারা সিদ্ধান্ত নিল যে বাংলা ভাগ হবে না, গোটা বাংলাটাই একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে। এরপরের ধাপে যেটা আমাদের শুধুমাত্র এই পূর্বতন বঙ্গের পশ্চিমবঙ্গের যে হিন্দু প্রধান এলাকা, সেই এলাকার নির্বাচিত বিধায়কদেরকে নিয়ে সম্মেলনটি বসবে বলা হয়, অধিবেশনটা বসবে। এই অধিবেশনে যাতে ওই পূর্ববঙ্গের সমর্থনেই প্রস্তাব পাস না হয়ে যায়, সে ব্যাপারে সবচেয়ে বেশি উদ্যোগী যিনি হয়েছিলেন সেটা ছিলেন আমাদের এই শ্যামাপ্রসাদ মুখার্জী মহাশয়, এবং তাকে যিনি সহযোগিতা করেছিলেন সেটাও একটা আমাদের বিশিষ্ট বাঙালি মেঘনাথ সাহা, এটা আমাদের পরিচিত নাম। এইখানে কী হলো না, ভোটাভুটিতে এই শ্যামাপ্রসাদ মুখার্জির দ্বারা প্রভাবিত হয়ে বাকিরা বাধ্য হয়েই এক প্রকার ওই ৭৯ জন সদস্যের মধ্যে ৫৮ জন সদস্য কিন্তু এই বাংলাকে ভাগ করার পক্ষেই মত দিতে বাধ্য হয়েছিল। এইখানেই শ্যামাপ্রসাদ মুখার্জির অবদানটা আমরা অনুধাবন করতে পারি। এইভাবেই আমরা পেয়েছি আজকের এই পশ্চিমবঙ্গ। তবে হ্যাঁ, একটা ছোট্ট তথ্য, আজকের যে পশ্চিমবঙ্গ দেখতে পাচ্ছি এটা কিন্তু আমরা ওই ১৯৪৭ সালের ২০ জুন সেদিনেই আমরা কিন্তু পাইনি। যেমন আমাদের বাকি ছিল কোচবিহার জেলাটা, আমাদের এই যেখানে বসে আছি আমরা এই পুরুলিয়া জেলা, এটাও কিন্তু সেদিন ছিল না। আর ছিল না আমাদের বর্তমান ইসলামপুর। কারণ এগুলো কোন দিন হলো না, ধীরে ধীরে যাই হোক ভারত সরকারের উদ্যোগে ওই ১৯৫০ সালে চলে এলো কোচবিহার এই বাংলার মধ্যে, আর ১৯৫৬তে আমরা পেয়ে গেলাম আমাদের পুরুলিয়াতেও এই পশ্চিমবঙ্গের মধ্যে। এইভাবে আজকের যে পশ্চিমবঙ্গটা আমরা দেখতে পাচ্ছি সেইটাকে কিন্তু পেয়ে গেলাম। তো যাই হোক, আমরা গর্বের পশ্চিমবঙ্গ পেয়েছি, কিন্তু আমাদের একটা বিষয় সচেতন থাকতে হবে যে এই পশ্চিমবঙ্গ এমন একটা অবস্থানে আছে যে সরাসরি বলতে গেলে সেটা পূর্ব সীমানায় পড়ে গেছে, যেটি বহির্দেশীয় শক্তির হুমকি আর প্রতিদিনের নিত্য নৈমিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এর বিরুদ্ধে আমাদের সবাইকে কিন্তু সচেতন থাকতে হবে। এর সাথে সাথে এই পশ্চিমবাংলার যে প্রাচীন ঐতিহ্য, শিল্প, সংস্কৃতি, সাহিত্য সমস্ত কিছুর যে চর্চা ধারাবাহিকভাবে চলছিল সেটাকেও আমাদের সবাইকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই বলে আমি আমার ছোট বক্তব্য শেষ করছি। আমাদের আজকে যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামে এইখানে যে অংশটা আমাদের ছিল সেটা এখানেই শেষ হচ্ছে। এরপরে কী হবে না, এরপরে আমাদের ছাত্রছাত্রীদের যে 3টে প্রোগ্রাম রয়েছে, কুইজ এবং স্পিচ কম্পিটিশন, সেগুলো আমাদের 3টা রুমে 3টা হবে। ভালো করে শুনে না কি বলছি। স্পিচ কম্পিটিশন, যেটাতে নাম দিয়েছে আমাদের 6 জন, নামগুলো আমি বলছি। ক্লাস 9-এর প্রিয়াঙ্কা মাহাতো 9B, ক্লাস 12-এর কৃষ্ণ মাহাতো, ক্লাস 10-এর আছে অনিন্দিতা মাহাতো, দেবাঞ্জন মাহাতো এবং নবদিতা মাহাতো, আর ক্লাস 11-এর একজন আছে সুচিত্রা মাহাতো। এই 6 জন এবং তার সাথে একজন মৌসুমী মাহাতো, নাকি রে, মৌসুমী মাহাতো ক্লাস 8-এর। এই 7 জন ওরা চলে যাবি আমাদের রুম নম্বর 24-এ। এই রুমটাতে স্পিচ কম্পিটিশন হবে। ওটাতে থাকবে কারা? ওটাতে আমাদের 5 জন শিক্ষক থাকবেন। আমি তাদের নামগুলো আপনাদেরকে বলে দিয়েছি যে 5 জন থাকবেন। আর স্টুডেন্টদের মধ্যে যারা আগ্রহী, যারা এই স্পিচ কম্পিটিশনটা সুন্দরভাবে বেঞ্চে বসে কোনো রকম চিৎকার চেঁচামেচি না করে বসে দেখতে চাস,
তারা বসবি পিছন দিকে। এটা হচ্ছে স্পিচ কম্পিটিশন। আর যারা কুইজে নাম দিয়েছিস তাদের জন্য দুটো রুম আমরা অ্যালট করেছি। উপরের দুটো বিবেকানন্দ ভবনের উপরের যে দুটো রুম, একটা হচ্ছে 26 আর একটা 27। 26 নম্বরে যারা চলে যাবি তারা হচ্ছে ক্লাস 6, 7 এবং 8-এর যারা কুইজে নাম দিয়েছিস। কারা নাম দিয়েছিস আমি নামগুলো বলে দিচ্ছি। ললিত মাহাতো, পরি মাহাতো, দীপিকা মাহাতো এবং দীপান্বিতা মাহাতো। এই 4 জন মিলে হবে ক্লাস 6-এর একটা গ্রুপ। ক্লাস 7-এর রয়েছে নয়ন মাহাতো এবং চন্দন মাহাতো। আর ক্লাস 8-এর রয়েছে 2 জন, ডলি মাহাতো আর পল্লবী মাহাতো। এই 8 জন যারা কুইজে নাম দিয়েছিস সেই 8 জন চলে যাবে উপরে 26 নম্বর রুমে। সেখানে আমাদের 5 জন সাথ থাকবেন এবং একই রকমভাবে যারা কুইজটা দেখতে আগ্রহী চুপচাপ বসে কোনো রকম আওয়াজ করা যাবে না। কুইজটা এমন একটা জিনিস যে বাইরে যারা দর্শক থাকে তারা কিন্তু ওই উত্তরগুলো পিছন দিক থেকে বলা চলবে না। যদি কেউ বলেছিস তাকে সঙ্গে সঙ্গে বার করে দেওয়া হবে এবং মাঠের মাঝে কান ধরে ডুবুস করানো হবে। সেইভাবে যারা থাকবি তারা কিন্তু সাবধানে থাকবি, ঠিক আছে? চুপচাপ শুনতে হবে। এবং ক্লাস 9 থেকে 12-এ যারা কুইজে নাম দিয়েছিস, ক্লাস 9-এ রূপালী মাহাতো এবং কৃষ্ণ মাহাতো, ক্লাস 10-এ পল্লবী মাহাতো এবং অভিষেক মাহাতো, ক্লাস 11-এর অধীর মাহাতো এবং সোনামণি মাহাতো, আর ক্লাস 12-এর জয়শ্রী মাহাতো এবং বৃষ্টি মাহাতো। এই যে গ্রুপটা 9 to 12 এটাকে আমরা সিনিয়র গ্রুপ বলছি, কুইজের সিনিয়র গ্রুপ। আর 6 to 8 এটা হচ্ছে জুনিয়র গ্রুপ। ক্লাস 9 to 12 যাদের নাম বললাম তারা চলে যাবি উপরে 27 নম্বর রুমে। সেখানে আমাদের 5 জন সাথ থাকবেন এবং যারা এই কুইজটা দেখতে ইচ্ছুক তারা যাবে। বাকিরা যারা মিড ডে মিল খেতে পাবি ক্লাস 5 to 8-এর তারা বাইরে থাকবি। কোনো জায়গায় চিৎকার চেঁচামেচি একটা নির্দিষ্ট জায়গাতে তোরা তোর নিজেদের রুমে চলে যাবি, নিজেদের রুমে গিয়ে বসে থাকবি। অন্য ক্লাসের ছেলে মেয়ে ওদের ক্লাসে কেউ যাবি না। এবং বাকিরা যারা 9 to 12 যারা কোনো পার্টিসিপেশন যাদের নেই, যারা থাকতে আগ্রহী নোস, তারা কিন্তু বিদ্যালয়ে ঘোরাঘুরি না করে, গাছতলায় না ঘোরাঘুরি করে পিছন দিকে যারা আড্ডা মারছিস তাদেরকে বলছি তারা বাড়ি চলে যাবে, ঠিক আছে? এই রুমে নিয়ে যান, এটা নিয়ে যান, ওখানে ভালো